সময়টা 1998 সাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশি একটি জনপ্রিয় ব্যান্ড দল শো করতে যায়। শো শেষে ব্যান্ডের অন্য সদস্যদের নিয়ে ব্যান্ড দলের দলনেতা যান নিউ ইয়র্কের গিটার সেন্টারে। সেখানে সামনে থাকা গিটারগুলো নেড়ে ছেড়ে দেখছেন। হঠাৎ আইভেনেজ গিটারের উপর চোখ পড়ে তাঁর, কাঁচের বাক্সে বন্দি। দোকানের মালিককে এই গিটারের ব্যাপারে জিজ্ঞেস করতেই লোকটি তার দিকে ভালো করে কয়েকবার তাকান, জানতে চান কোন দেশ থেকে এসেছো। যখন জানতে পারলেন সে বাংলাদেশ থেকে এসেছে, সাথে সাথে ভ্রু কুঁচকে বললেন, এই গিটার তোমার মতো বাংলাদেশির জন্য নয়, এটা এখানে সবচেয়ে দামি গিটার, তুমি বরং অন্যটা দেখো। লোকটির কথায় তিনি নিজে যতটা কষ্ট পান তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন নিজের দেশকে অপমান করা হয়েছে এই ভেবে। তার মনে বড্ড জেদ চাপে। তিনি সেই মালিককে অনুরোধ করেন, গিটারটি একটিবার দেখার সুযোগ দাও। আমার আর দলের সবার কাছে যত ডলার আছে আশা করি এটা নিতে পারবো। লোকটি অনিচ্ছা সত্ত্বেও অনেক জোরাজুরির পর গিটারটা দেখতে দেন তাকে। গিটার হাতে পেয়ে তিনি বাজানো শুরু করেন। এতই দক্ষতা ও জাদু দিয়ে বাজালেন, আশেপাশে অনেক আমেরিকান লোকজন জড়ো হয়ে যায়। সবাই শুধু অবাক দৃষ্টিতে তার বাজানো মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো। এরপর গিটার ফেরত দিতে গেলে লোকটি তাকে বললেন, তুমি অসাধারণ বাজাও, এই গিটার তোমারই জন্য, এটা আমি তোমাকে অর্ধেক দামে দেব। তিনি বিনয়ের সঙ্গে বললেন, এটা তুমি আমাকে বিনে পয়সায় দিলেও আমি নেব না। তুমি আমার দেশকে অপমান করেছ। যে গিটারের জন্য আমার দেশ অপমানিত হয় সেই গিটার আইয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের দেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নক্ষত্র আইয়ুব বাচ্চুর কথাই বলছি। সেই মানুষটার কথাই বলছি যাকে দেখে লাখো তরুণ আজ গিটার হাতে স্বপ্ন বুনছে। আমরা সেই মানুষটার কথা বলছি যিনি দেশে ব্যান্ড সঙ্গীতকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। শত কষ্ট বুকে রেখে ঘুরেছেন এই দল থেকে সেই দল, তবুও কাউকে কখনো নিজের মনের কষ্ট দেখাতে পারেননি হয়তো। তাই তো গানে গানে বলে গেছেন, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। জীবনের কষ্টের কথা প্রকাশ না করতে পেরেই হয়তো গেয়েছিলেন, হাসতে দেখো, গাইতে দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। সুখের সন্ধানে বাড়ি ছাড়া মানুষটি কখনোই হয়তো সুখ খুঁজতে খুঁজতেই গেয়ে ফেলেছিলেন, সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। গিটার হাতে নিয়ে আইয়ুব বাচ্চু ওরফে এবি নামটি শোনেননি এমন মানুষ আমাদের দেশে কিংবা কলকাতাতেও পাওয়া দুষ্কর। অনেক চাপা অভিমান ও কষ্ট নিয়ে এই মানুষটি নীরবে চলে গেলেন আর কাঁদিয়ে গেলেন লাখো কোটি ভক্তদের। সবচেয়ে দুঃখজনক হলো এই মানুষটিকে আমরা তার প্রাপ্য সম্মান কোনোদিনই দিতে পারিনি। আর তাই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, তালিগুলো সবাই জমিয়ে রাখবেন পরের জন্য, বাংলাদেশের জন্য কোনো তালির দরকার নেই। ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে বাংলা গান শুনছেন। কতটা চাপা অভিমান থাকলে একজন মানুষ বলেন পরের জন্মে বিদেশি হয়ে জন্মাতে চাই। কিন্তু আফসোস, এই রকম একজন কিংবদন্তি শিল্পীকে তার জীবদ্দশায় আমরা যথার্থ মর্যাদা দিতে পারিনি। ভালো থাকবেন স্যার ওপারে। শুধু রূপালী গিটারেই নয়, আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় বেঁচে থাকবেন অনন্তকাল। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা।